তৃণমূল জেনে গেছে যেভাবে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি এখানে লেগেছে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য। আমরা কমপ্লেন করছি বুথ বুথ থেকে। তো ছাঁটাই হয়ে গেলে লক্ষ লক্ষ 40-50 লক্ষ ফলস ভোটার চলে গেলে ওরা আর জিততে পারবে না। যে নয়ন ব্যানার্জি না মুখার্জি পাণ্ডব নরেন্দ্রনাথ আর যে ওখানে এমএলএ আছেন পাণ্ডবেশ্বরে, সে বড় বড় কথা বলছিল যে ভুয়ো ভোট দিতে হাত পা ভেঙে দাও। দেখা গেল তার বাবা মারা গেছে, অথচ তার ভোটার লিস্টে নাম আছে। তো এগুলো বোঝাই যাচ্ছে চালাকি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে, এবং আরো 5-6 হাজার ভোটার প্রত্যেক বিধানসভায় ফলস ভোটার তোলা হবে, সে চক্রান্ত চলছে। বিজেপি ইতিমধ্যে অভিযোগ করেছে যে রাজ্যে 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। এর আগে বিজেপি অভিযোগ করেছিল যে এই সমস্ত ভুয়ো ভোটার তো তৃণমূলের তৈরি। তৃণমূল আবার পাল্টা অভিযোগ করেছে যে অনলাইনে কারচুপি করে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে ভোটার লিস্টে। এই রকম আক্রমণ প্রতি আক্রমণের আবহেই দুই দল আজ নির্বাচন কমিশনে। দেখো, সংসদেও আমরা দেখলাম এই ইস্যুটা সরব হয়েছেন। একদিকে বিজেপি বলছে তাদের অভিযোগগুলো, অন্যদিকে টিএমসি বলছে। তবে দাবি দুপক্ষই একটাই করছে, সেটা হলো স্বচ্ছ ভোটার তালিকা, অর্থাৎ যারা জেনুইন ভোটার তারা যেন ভোটার থাকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়, এবং যারা ভুয়ো ভোটার বা যাদের এপিক কপি হয়েছে সেটাকে ঠিক করা হোক। এই দাবি রয়েছে, কমন দাবি রয়েছে, কিন্তু অভিযোগগুলো আলাদা আলাদা রয়েছে। যেখানে বিজেপির প্রতিনিধি দল এই মুহূর্তে মিটিং করছে, তারপরেই কিন্তু টিএমসির প্রতিনিধি দল চলে এসছে। হয়তো তাদের মুখোমুখিও হবেন কিছুক্ষণের মধ্যে, যদি তারা সেই ঘর থেকে বেরোবেন এবং সেই ঘরে তারা মিটিং করতে যাবেন টিএমসি সাংসদরা। বিজেপির 10 জন সাংসদ যারা এসেছেন তারা যেভাবে বলছেন কি 17.5 লক্ষ রোহিঙ্গিয়া মুসলিম ভোটারদেরকে ভোটার বানিয়ে দিয়েছে, ভুয়ো ভোটার বানানো হয়েছে, সেটা রাজ্য শাসক দল করেছে। অন্যদিকে টিএমসি যে অভিযোগগুলো করছে কি ডুপ্লিকেট এপিক নম্বর দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে যারা ভোটার সেই একই এপিক নম্বর, একই ভোটার আইডি কার্ড নম্বর অন্য রাজ্যতেও দেওয়া হয়েছে, সেটা হরিয়ানা হোক, গুজরাট হোক, পাঞ্জাব হোক বা অন্য স্টেটে দেওয়া হয়েছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতা ইন্ডোর স্টেডিয়াম থেকে যখন বলেছিলেন, তারপর থেকে দিল্লিতে আমরা দেখেছি। গতকাল ফার্স্ট ডে ছিল বাজেট সেশনের সেকেন্ড হাফের, সেদিন সরব হয়েছে টিএমসি। গতকাল রাহুল গান্ধী বলেছিলেন এটা নিয়ে আলোচনা হোক। আজকে টিএমসি তাদের পাশে পেয়েছে বিজু জনতা দলকে। তারাও কিছুক্ষণ আগে ইলেকশন কমিশনে এসেছিলেন, তারাও বলছেন যে স্বচ্ছ ভোটার তালিকা কতটা প্রয়োজন রয়েছে সেই কথাগুলো তারা আজকে চিফ ইলেকশন কমিশনকে জানিয়ে গেছেন। এবং এই মুহূর্তে ইলেকশন কমিশনে টিএমসির প্রতিনিধি দল পৌঁছে গেছে, তাদের 5:30 থেকে মিটিং রয়েছে। কিন্তু তাদের আগে যে বিজেপির প্রতিনিধি দল এসেছিল তারা এই মুহূর্তে মিটিং করছেন চিফ ইলেকশন কমিশনের সঙ্গে। বিজেন্দ্র আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে বিজেপি সাংসদরা বৈঠক করছেন। বিকেল 4টের সময় সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিরা জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে যান। আর এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন। 5:30টায় তাদের বৈঠক শুরু হবে। কিছু তো সত্যি সত্যি ফেক ভোটার আছে, যারা এলাকা ছেড়ে চলে গেছে তবুও নাম ভোটার লিস্টে আছে। কিছু পাওয়া গেছে যাদের ডাবল এপিক কার্ড, আর অনেক এবার জেনুইন ভোটারও বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা একটা মেজর কমপ্লেন। এখন আমরা যখন স্কুটিনি করেন, মানুষ তো আর নিজে নেবে করেন না, বা এরাও বিএলআরও যান না, কিন্তু এখন আমরা দেখছি যে মেজর হচ্ছে যে আমাদের বহু জেনুইন ভোটার যারা, তাদের নাম লটকে লট বাদ দেওয়া হয়েছে। আমাদের নেতৃত্বকে জানিয়েছি, আমি নিজেও গেছিলাম সুব্রত বক্সির নেতৃত্বে, তাকে জানিয়ে এসেছি। আবার আমাদের যারা সেন্ট্রাল লিডারশিপ তারা নির্বাচন কমিশনেও গেছেন। বিজেপিও আজকে যাচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশন। প্রহসন, যে ওটা হচ্ছে যে বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, বিজেপির এই অবস্থা।